আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা বিজনেস সার্ভে এর জন্য একটা ভিডিও তৈরি করতেছি। সো আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা-টরীক্ষা শেষ হইল। জাস্ট একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ওইটার জন্য একটু পেইনে আছে মোটামুটি বলতে পারেন। সো যাই হোক ওইদিকে আর আপডেট-টাপডেট নিয়ে কোনো আলোচনা করার দরকার নাই। সো আজকের এই ভিডিওতে আমি মূলত যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে হেবা নিয়ে। সো হেবা বা সাধারণ দান এটা আসলে কি? এটা মানে হেবা দলিল-টলিল এইগুলো সম্পর্কে মূলত আলোচনা করব। তো ১ম এ আসুন হেবা আসলে কি? হেবা হচ্ছে আপনি কাউকে কোনো কিছুর বিনিময় ছাড়াই অথবা কাউকে কোনো কিছুর বিনিময়ে আ মানে এটার মোট কথাটা হচ্ছে বিনিময় ছাড়াই কাউকে কিছু দান করা। যেমন ধরেন আ আপনি আপনি আপনার ছোট ভাইকে কিছু দান করলেন কোনো কিছুর বিনিময় ছাড়া অথবা আপনার ছোট ভাই আপনাকে কিছু দান করলো কোনো কিছুর বিনিময় ছাড়া। মানে টাকা-পয়সা ছাড়া। যেটাকে আপনি গিফট বলতে পারেন আবার ডোনেট বলতে পারেন। মানে বাংলা হচ্ছে উপহারের মতো বা ওই ডোনেট মানে আপনার ওই দান। সো ওই দান এই জাতীয় বিষয় আরকি। মূলত এটার দানকে কেন্দ্র করেই মূলত এই হেবাটা। সো এখানে যদি আপনি ধরেন আ হেবা দলিলের মাঝে সাধারণত আপনি কত টাকা দিয়ে জমি কিনছেন এগুলো কিছু থাকে না, উল্লেখ করা থাকে না। জাস্ট বলা থাকে যে এই জমিটা অমুকের কাছ থেকে অমুককে দান করা হইলো হেবা দলিলের মাধ্যমে। এতটুকুই। এটার মধ্যে কোনো দরদাম এগুলো কিচ্ছু থাকে না। সাধারণত আমরা দান করলে যেমন ধরেন একটা মাদ্রাসা হইতেছে এখানে আপনি ৳৫,০০,০০০ দান করেন। এখন কি আপনি এটাকে দলিল করবেন যে আমি এই মাদ্রাসায় ৳৫,০০,০০০ দান করলাম বা এই মসজিদে ৳৫,০০,০০০ দান করলাম। এই ইত্যাদি, ইত্যাদি। আপনি তো এরকম কিছু করবেন না। সো দানটা মূলত এইরকমই আপনি কাউকে যেকোনো কাউকে আপনি দান করলেন এবং তাকে আপনি দলিল করে দিয়ে দিলেন, উইল করে দিয়ে দিলেন। এটা জমিটা তোমার নামে। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। সেটা হলো আপনি জীবিত থাকাকালীন আপনি যদি চিন্তা করেন যে আমি তাকে জমিটা দিয়ে আমি ঠিক করি নাই, তখন আপনি চাইলে এটাকে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন বা উল্টিয়ে নিয়ে আসতে পারবেন। আ কিন্তু এটা যদি আপনার মৃত্যু হয়ে যায়, ধরেন ওই জমিটা ছিল আপনার নামে বা ওই সম্পদটা ছিল আপনার নামে, আপনি এটা দান করছেন কাউকে। সো তারপর আপনি মারা গেছেন। এখন এরকম আপনার ফ্যামিলির এরকম একটা অবস্থা হইছে যে তারা ওই জমিটা ছাড়া তারা সেরকমভাবে চলতে পারতেছে না। সো সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার ফ্যামিলির লোকেরা কিন্তু এটাকে উইথড্র করে আনতে পারবে না। মানে তুলে আনতে পারবে না। এটাকে রিকভার তারা করতে পারবেন না। কিন্তু আপনি যদি বেঁচে থাকতেন তাহলে আপনি এটাকে ফিরিয়ে আনতে পারতেন। যেহেতু ইউ আর অলরেডি পাসড অ্যাওয়ে সো এভরিথিংস ইস এন্ড মানে সবকিছু শেষ হয়ে গেছে যেহেতু আপনি মারা গেছেন। সো এই হচ্ছে আরকি মূলত হেবা দলিলের কাজ। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি এখানে হেবা যে বিষয়টা ওইটা বুঝার জন্য আপনাকে দানের কিছু প্রকার আছে। ওই প্রকারগুলো বা দানের প্রকারভেদ বা দান কিভাবে করতে হয় ওই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। সো আমি জাস্ট এখানে হেবা সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম। কারণ আমি মনে করতেছি যে অনেকে হয়তো সেই বিষয়গুলো জানে না। আর যারা জানেন না তাদের জন্য আমি পরবর্তী ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। এই বিষয়টাকে নিয়ে যে দানের প্রকার-টকার ইত্যাদি বিষয় নিয়ে এখানে জাস্ট আমরা হেফা সম্পর্কেই আলোচনা করে ভিডিওটা ইতি টানবো ইনশাআল্লাহ। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে হেবা আসলে কি? তো আপনি আপনার জমিটাকে কারো কাছে আপনি কাউকে আপনি দান করে দিলেন কোনো কিছুর বিনিময় ছাড়া। কিন্তু এখানে সে যদি ধরেন সে চাইলে কিন্তু আপনাকে বিনিময় দিতে পারবে। এক্সাম্পলটা নেন। যেমন ধরেন আপনি আপনার নাম হচ্ছে রহিম আর আপনি যাকে দান করলেন তার নাম হচ্ছে আব্দুল করিম। সো আপনি যেহেতু আব্দুর রহিম আপনি তাকে দান করলেন ধরেন একটা বাড়ি। তার থাকার জায়গা নাই, আপনি তাকে বাড়িটা দান করলেন। সে তার বিনিময়ে তার কাছে কিছু টাকা-পয়সা ছিল জমানো। ধরেন তার কাছে মোটামুটি ৳১,০০,০০০ মতো ছিল। সেখান থেকে আপনাকে সে কিছু টাকা দিল। যে, "ভাই আপনি আমাকে এতটা উপকার করেছেন, নেন। আমি আপনাকে খুশি হয়ে আমার পক্ষ থেকে কিছু দিলাম।" বা সে তার বাড়িতে ছাগল-টাগল ইত্যাদি ছিল বা তার অধীনস্থ ছিল। সে সেখান থেকে আপনাকে ২-৩ টা ছাগল দিল। সো এইটাও কিন্তু মূলত হেবা। এটার কারণে কিন্তু এরকম হয়ে যাবে না যে এটার বিনিময়ে আপনি এটা হেবা করছেন, এরকমটা না। আপনি মূলত হেবা মানে হচ্ছে আপনি দান করে দিছেন দ্যাটস এনাফ। এর বিনিময়ে যাই দেওয়া হোক না কেন সেটা আপনার হেবার জন্য বিনিময় হবে না। জাস্ট ওইটা ও আপনাকে গিফট হিসাবে দিছে এতটুকুই। কিন্তু এটা যদি আপনি খাতা কলমের মাঝে উল্লেখ করে ফেলেন যে এটার বিনিময়ে যে আমি এটা দিলাম তখন কিন্তু এটার হেবা হবে না। এটা কিন্তু বিনিময় হয়ে যাবে। সো এই বিষয়গুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন। একবার যদি আপনি
বিনিময়ে হেবার পরিবর্তে যদি বিনিময় করে ফেলেন, তাহলে কিন্তু এটা কিন্তু আপনি আবার ওই টাকা দিয়ে উইথড্র করতে হবে। মানে রিকভার করে আনতে হবে যে ব্যক্তির কাছে আপনি এটাকে বিক্রি করেছেন। তখন কিন্তু এটার মানে হেবা থাকবে না বা দাম থাকবে না। এটা কিন্তু হয়ে যাবে বিক্রি। সেটা যদি একটা সুতার বিনিময়েও হয় বা একটা সূচের বিনিময়ে যদি হয়, ওই একটা ইনজেকশনের বিনিময়ে হইলেও এটা দান হয়ে গেছে। সো বি কেয়ারফুল বিফোর ডোনেট অর বিফোর ডুইং উইল। সো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদের মনে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, let me comment, no problem. I'm trying to giving answer. সো সেই সাথে আমি আপনাকে রিকোয়েস্ট করব আমাদের বিজয় সার্ভে ওর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে পোস্ট করবার জন্য। কেননা সেটা আমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়। আর তাছাড়া মানে হেল্পফুল বলতে আমি ওইখান থেকে সহজেই এটাকে ক্যাচ করতে পারি। সো এই হচ্ছে আরকি। আর কমেন্ট পড়ার তো অনেক সময় থাকে না, যেহেতু পড়ালেখা আবার একটা মাস্টারি করি ইংলিশ স্পোকেন টিচার হিসেবে। সো ইত্যাদি মিলে সময় খুবই কম পাওয়া যায়। তো এর মাঝেই আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিও তৈরি করবার জন্য, আপনাদের সাহায্য সহযোগিতা করবার জন্য। So it was today's video. If you like this video, don't forget to hit the like button. And if you wanna see more exciting video or more survey related video, which is you have facing problem, don't forget to subscribe my YouTube channel, Mahfil account, or another social media apps, Facebook, Kotha, and another. So see you in the next video, inshallah. I don't know what is this topic. So very soon, inshallah. So see you. Assalamu alaikum.